আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু রোহিত ঢালি ফিজিক্স চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত নিয়ে। যাদের অনুপাত ও সমানুপাতের বেসিক অ ক খ জানা নেই, তাদের এই অনুপাত ও সমানুপাত অঙ্ক করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমরা অনুপাত ও সমানুপাতকে একেবারে চিবিয়ে খেয়ে নিভিয়ে ফেলব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক অনুপাত ও সমানুপাতের বেসিক ম্যাথ। বন্ধুরা, অনুপাত হচ্ছে, দেখো আমি এখানে একটা সংখ্যা লিখেছি বা আমি একটা অনুপাত আকারে লিখেছি। মানে হচ্ছে আমি যদি 5 টাকার পেন ও 15 টাকার খাতার যদি আমি তুলনা করি, মানে এদের মধ্যে যদি তুলনা করি, তাহলে আমি লিখবো 5:15। মানে এইটা হচ্ছে তুলনা করা হচ্ছে, মানে এইটাকে বলা হয় ইস্টু চিহ্ন, 5:15। ঠিক আছে, এটা আমি তুলনা করলাম কি না, 5 টাকার পেনের সাথে 15 টাকার খাতার তুলনা করলাম। তো এই রকম জাতীয় জিনিসকেই কি বলা হয় না, অনুপাত। ঠিক আছে, অনুপাত। এইবারে আসছি, দেখো এই অনুপাত। তো এবার অনুপাদের এই দুটো পদ থাকে, মানে 5:15 যদি আমি বলি, তাহলে এই দুটো হচ্ছে দুটো পদ আসে, মানে এই আগেরটা একটা পদ এবং লাস্টেরটা একটা পদ। ঠিক আছে, তো বাঁ দিকের এই যে পদটা, এই বাঁ দিকের পদটাকে বলা হয় পূর্বপদ। এই বাঁ দিকের পদটা বলা হচ্ছে পূর্বপদ, এবং এই যে ডান দিকের এই যে পদটা আছে, এই ডান দিকের পদটাকে বলা হচ্ছে উত্তর পদ। কী বলা হচ্ছে? উত্তর পদ। তাহলে এইটাকে পূর্বপদ বলে এবং এইটাকে উত্তর পদ বলে। ঠিক আছে, যেরকম এইবারে এই যে অনুপাত, এই পূর্বপদটা, দেখো পূর্বপদ আমি যদি বলি 5:15, এইটাকে আমি যদি বলি, দেখো এইটাকে বলা হয় যে লঘু অনুপাত। কি বলা হয়? লঘু অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে লঘু অনুপাত। কেন? দেখো আমরা কোনটা লঘু অনুপাত, এই দেখো অনুপাত দুই প্রকারের হয়, যেরকম লঘু অনুপাত হয় এবং একটা গুরু অনুপাত হয়। তো লঘু অনুপাত আমি কি দেখে বুঝবো না, লঘু অনুপাত বুঝবো হচ্ছে যে প্রথমের মানে পূর্বপদটা ছোট হবে এবং উত্তর পদটা কী হবে, বড় হবে। ঠিক আছে, যখন পূর্বপদ ছোট এবং উত্তর পদ বড় হয়, তখন তাকে লঘু অনুপাত বলা হয়। ঠিক আছে, এবার আসছি গুরু অনুপাত। গুরু অনুপাত কাকে বলে? এর ঠিক উল্টো, মানে 15:5। মানে যখন কিনা পূর্বপদটা বড় হবে, ঠিক আছে, পূর্বপদটা বড় এবং উত্তর পদটা ছোট হবে, তখন এটাকে বলা হয় গুরু অনুপাত। কি বলা হয়? গুরু অনুপাত। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তার প্রথম পূর্বপদটা কী হচ্ছে, ছোট হচ্ছে, আর উত্তর পদটা বড় হচ্ছে, তাকে আমরা লঘু অনুপাত বলছি। এবং যেটা তোমার পূর্বপদ বড় হচ্ছে এবং উত্তর পদটা ছোট হচ্ছে, তাহলে কি বলা হচ্ছে সেটাকে? গুরু অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত গেল। এবারে আসছি, এবার প্রশ্ন হচ্ছে যখন দুটো পদই সমান হবে, দুটো পদ সমান হবে, যেরকম 5:5, এটাকে যদি আমি দুটোকেই সমান বলছি, তো এই দুটো সমান আছে, তাহলে এইটাকে কি অনুপাত বলা হয় না, এইটাকে বলা হচ্ছে সাম্যানুপাত বলা হয়। কি বলা হয়? সাম্যানুপাত। সাম্যানুপাত। ঠিক আছে, তাহলে একটা লঘু অনুপাত, গুরু অনুপাত, এবং দুটো পদ যখন সমান সমান হবে, তখন সেটাকে সাম্যানুপাত বলা হয়। ঠিক আছে, এইবারে যদি আমাদের বলা হয় যে এই যে 5:15, মানে লঘু অনুপাত বা গুরু অনুপাত, হ্যাঁ, এইগুলোকে যখন বলবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, কীরকম? ধরো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, ধরো আমি বললাম যে 5:15, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে কীরকমভাবে করব? দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আগে এটাকে কি করতে হবে, ভগ্নাংশে পরিণত করতে হবে। মানে ভগ্নাংশে মানে এই পূর্ব পদটা হবে লবে এবং উত্তর পদটা হবে হরে। ঠিক আছে, এবার এটাকে কী করতে হবে, যে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে ওপর এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করে যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। মানে দেখো 5কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 1 হয়, আর 5কে যদি আমি আবার মানে আমি 15টাকে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 3×5=15, তাহলে হয়ে গেল কত? 1/3। মানে আমি এইটাকে আবার যদি এরকম অনুপাত আকারে প্রকাশ করি, তাহলে হবে কত? 1:3। তাহলে এইটা হয়ে গেল লঘিষ্ঠ আকারে প্রকাশ। মানে এটা এই দেখো 1:3 যা, আর
5:15 একই জিনিস, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, যখন কোনো আমি ধরো বললাম ওই যে বললাম যে 5:15 যা 1:3 একই জিনিস, মানে 5 দিয়ে দুটো কাটা হয়েছে। যখনই আমি এই একই সংখ্যা দিয়ে কেটে যেটা বেরোবে উত্তর, ঠিক আছে, এইটার সমান অনুপাত এইটা, মানে এইটা যা এইটাও তাই একই জিনিস, তাহলে হয়ে গেল কি, এইটা হয়ে গেল সমানুপাত। কী হয়ে গেল, সমানুপাত, ঠিক আছে। এইটা ক্লিয়ার, এত দূর পর্যন্ত ক্লিয়ার। মানে আমি বলতে চাইছি যে এইটা হচ্ছে যখন আমি একই সংখ্যা দিয়ে কেটে বা একই সংখ্যা দিয়ে আমি গুণ, ধরো 5:15 তো, তাহলে আমি 5-এর সাথে 2 গুণ করেছি, 5 2 10, আর 15-এর সাথে 2 গুণ করেছি ইস্টু দিয়ে, 15-এর সাথে 2 গুণ করেছি, 15 2 30। তার মানে 5:15 যা 10:30 একই জিনিস। মানে আমি এইটা এরকম লিখতে পারি যে, এই ব্যাগটা লিখছি দেখো, 5:15 যা সমান সমান, মানে হচ্ছে সমানুপাতি, এটা হচ্ছে সমানুপাতির চিহ্ন, ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতির চিহ্ন। এবারে এইটাকে আমি কী বলতে পারি, 10:30, মানে এইটা হয়ে গেল কি, সমানুপাত, ঠিক আছে। এটা হচ্ছে কি, সমানুপাত হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইবার তোমাকে যদি এইবার এটা হচ্ছে সমানুপাত হলো। আচ্ছা, আর একটা আছে যেটা হচ্ছে ব্যস্তানুপাত, যেটা আমি এই নিচে লিখছি। ব্যস্তানুপাতটা কি, দেখো এই যে 5:15 আছে, তো এটা পূর্ব পদে আছে 5 আর উত্তর পদে কি 15। তো আমি কি করব, এই 15টাকে পূর্ব পদে নিয়ে আসব আর উত্তর পদে নিয়ে যাব হচ্ছে 5। এইটাই হয়ে গেল যখন আমি এই যে অনুপাতের, এটা হচ্ছে লঘু অনুপাত, কারণ পূর্ব পদটা ছোট আর উত্তর পদটা বড়। আর এই যখন আমি উল্টো করে লিখব, মানে এই যে উত্তর পদটা চলে যাবে পূর্ব পদে আর পূর্ব পদটা চলে যাবে উত্তর পদে, তখনই হয়ে গেল এটা ব্যস্তানুপাত। কী হয়ে যাবে, ব্যস্তানুপাত, ঠিক আছে। এটা হচ্ছে ব্যস্তানুপাত হয়ে গেল, মানে উত্তর পথে যাবে পূর্ব পদে আর পূর্ব পথে যাবে উত্তর পদে, তাহলে হয়ে যাবে এটা ব্যস্তানুপাত, ঠিক আছে। তাহলে সমানুপাত এইটা। আর অনেকজনা কি, অনেক স্টুডেন্ট দেখেছি ভুলিয়ে ফেলে যে সাম্যানুপাত এবং সমানুপাত, মানে এই যে সাম্যানুপাত এবং এই যে সমানুপাত, এই দুটো গুলিয়ে ফেলে, ঠিক আছে। সাম্যানুপাত হচ্ছে যেটা পূর্বপদ এবং উত্তর পদ দুটো সমান থাকবে, তাকে আমরা সাম্যানুপাত বলবো। আর সমানুপাত মানে কি, যখন এই যে অনুপাতটা, এই অনুপাতে পূর্বপদের সাথে যেই সংখ্যাটাকে গুণ করব, ধর আমি 2 গুণ করলাম 5-এর সাথে 2 গুণ করলে কত হবে 10, আর 15-এর সাথেও আমাকে ওই একই সংখ্যা গুণ করতে হবে, মানে 2 গুণ করতে হবে, তাহলে 15 2 30। তাহলে হয়ে গেল কি, এইখানটা আমি নিচে লিখছি দেখে নাও যে 5:15, ঠিক আছে। এইটাকে আমি যদি আবার কি করছি না, 2 দিয়ে যদি আমি গুণ করি 5 2 10, আর 15 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয়ে গেল 15 2 30। তাহলে আমি এটা এইটা হয়ে গেল কি, সমানুপাত, মানে 5:15 সমানুপাতের চিহ্ন হচ্ছে এইটা দিলাম, দিয়ে 10:30, ঠিক আছে। এইটা হয়ে গেল কি, সমানুপাত। তাহলে সমানুপাতটা এবং সাম্যানুপাতটা, এই যে সাম্যানুপাতটা, এটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। এই কটা জিনিস যদি তোমরা মাথায় রাখো এবং যা যা এতক্ষণ করালাম সেইগুলো যদি খাতায় নোট ডাউন করে রাখো এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই কটা জিনিস মনে রাখলে আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ফিউচারে, ঠিক আছে। এই হচ্ছে অনুপাত ও সমানুপাতের বেসিক ধারণা, যাকে বলে একদম অঙ্কের অ ক খ। অনুপাত সমানুপাতের এই যে ফুল বেসিক কনসেপ্টটা, মানে অ ক খটা যার মাথায় ঢুকে যাবে একবার, তাহলে আর কোনো দিন তার এই অনুপাত ও সমানুপাতের অঙ্ক কোনো দিন আর ভুলাবে না, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। এবং যদি আরও এরকম নিত্য নতুন ভিডিও এবং অঙ্ক, এই যে অঙ্ক জিনিসটা আমরা অনেক ভয় করে থাকি, এই অঙ্ক জিনিসটা ভয় করার ফলে আমাদের অঙ্কে প্রায় স্টুডেন্ট আমরা অঙ্কে কাঁচা, কারণ আমরা অঙ্কের বেসিক ধারণাগুলো ক্লিয়ার করি না। তো এই বেসিক ধারণাগুলো ক্লিয়ার করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর কোনো অঙ্ক নিয়ে প্রবলেমই হবে না। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ও অঙ্ক খুব সহজভাবে শিখতে রোহিত ঢালি ফিজিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ সবল ও শিক্ষা অর্জন করতে থাকো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।